হ্যালো সবাইকে। আজ আমি তোমাদের সঙ্গে আমার ভাইয়ের উপনয়নের বিশেষ কিছু মুহূর্ত ভাগ করে নিতে চাই। উপনয়নের দিনটি ছিল 23শে মে 2021। তবে আমাদের বাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল ওই 21 তারিখ থেকেই। 21 তারিখ থেকেই এক ধরনের আচার অনুষ্ঠানের পরিবেশ শুরু হয়ে গিয়েছিল। এখানে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ আলতা পরানোর মুহূর্ত, এটা সাধারণত উপনয়নের আগের দিনই হয়ে থাকে, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা একদিন আগেই হয়েছে, সম্ভবত তিথি বা শুভ সময়ের কারণে। এরপর যে ছবিটা আছে সেটা হলো মঙ্গল ঘট স্থাপনের। এটা করা হয়েছিল 22 তারিখ রাতে। তারপর আসি সকালে, অর্থাৎ উপনয়নের মূল দিনে বেদিতে সুতো দেওয়ার রীতি পালিত হয়। এটা সাধারণত 5 জন মিলেই করে থাকে, যেটা ওই দিন দেখে বুঝেছিলাম। ছবির প্রথমেই যাকে দেখতে পাচ্ছ ইয়েলো শাড়িতে, ওটা আমার মা। তার পাশে রয়েছে আমার দিদু, তার পাশে রয়েছে আমার বড় মাইমা। মাইমার পরে যে দাঁড়িয়ে আছে ওটা আমার এক কাকিমা, তার পাশেই রয়েছে আমার আরেক দিদু। তবে একটা কথা না বললেই নয়, এই অনুষ্ঠানটি হয়েছিল লকডাউনের সময়ে। সালটা দেখে তোমরা বুঝতেই পারছো, করোনার কারণে খুব বেশি লোক ডাকা সম্ভব ছিল না। খুব ছোট পরিসরে অনুষ্ঠানটা করতে হয়েছিল, তাই একটু মন খারাপ ছিল ঠিকই। তবুও আমাদের পরিবারের কাছের আত্মীয় স্বজন আর হাতে গোনা কয়েকজন বন্ধু বান্ধব নিয়েই দারুণ মজার মধ্য দিয়ে সময়টা কেটেছিল। এই স্মৃতিগুলো আমাদের মনে আজও খুব কাছের ও অমূল্য। অনুষ্ঠানটা যেহেতু লকডাউনের সময় হয়েছিল, তাই কোনো ক্যামেরাম্যান বা মিউজিক সিস্টেম কিছুই ছিল না। আমি নিজের ফোন দিয়ে যতটা সম্ভব সুন্দরভাবে ক্যাপচার করার চেষ্টা করেছিলাম। যদিও ফোনে স্পেসের অভাবে কিছু মূল্যবান ভিডিও ডিলিট করতে হয়েছিল, যেমন এই ভিডিওটা, যেটা অন্য অ্যাঙ্গেল থেকে তোলা ছিল, তবুও যা ছিল তাই অনেক। এই সুন্দর মুহূর্তগুলোকে যতটা সম্ভব ভালোভাবে সংরক্ষণ করেছি বলেই হয়তো আজকে সেগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পারছি। এখানে আমার ভাই উপনয়নের বেদিতে বসে পড়েছে। পাশে রয়েছে বাবা, তার পাশেই রয়েছে বড় মামা, আর পেছনে রয়েছে বড় মাইমা। চলছে একের পর এক রীতির পালা। ভিডিওর ব্যাক সাইডে যারা রয়েছে, একটু লক্ষ্য করলেই দেখতে পাবে তাদের বেশিরভাগেরই মুখে মাস্ক রয়েছে। করোনার সময়ে সেই বিশেষ বাস্তবতা আজও এই ছবি ভিডিওগুলোর মাধ্যমে মনে পড়ে যায়। এই ছবিতে দেখতে পাচ্ছ ভাইকে ইতিমধ্যে বইতে পড়ানো হয়েছে। এরপর একে একে সবাই আশীর্বাদ সেরে নিচ্ছে। ওই যে দেখো, আমার দিদু ওকে আঙ্গুলে আংটি পরিয়ে আশীর্বাদ দিচ্ছেন। এরপর ভাইকে আবারও আলতা পরানো হয়, চোখে সুন্দর করে কাজল দেওয়া হয়, কপালে চন্দনের টিপ, সাথে আবার আকন্দ ও রজনীগন্ধা ফুলের মালা, একেবারে বর সাজার মতো। সত্যি বলতে উপনয়নের এই রিচুয়াল পর্বটা অনেকটা বিয়ের রিচুয়ালের মতোই। ভাইকে যখন সম্পূর্ণভাবে সাজানো হলো, তখন ওকে দেখে অসম্ভব সুন্দর লাগছিল। চোখে কাজল, পায়ে আলতা, কপালে চন্দনের টিপ, হাতে ফুলের বাজুবন্ধ, গলায় মালা, সব মিলিয়ে যেন একেবারে দেব শিশুর মতো লাগছিল। সেই মুহূর্তটা যেন আজও চোখে লেগে আছে। এরপর ভাইকে আবারও বেশ কিছুক্ষণ বেদিতে বসতে হয়, কারণ তখনও বেশ কিছু রীতি রেওয়াজ বাকি ছিল। সেই সব শেষ হলে তবেই সে বের হবে ভিক্ষের ঝুলি নিয়ে। উপনয়নের এক অনন্য এবং গুরুত্বপূর্ণ পর্ব শুরু হবে তখন। সেই বিশেষ মুহূর্তটার অনুভূতি আরো গভীরভাবে তুলে ধরতে আমি ভিডিওর কিছু কিছু অংশ রিয়েল ভয়েস সমেত দিলাম, যেন তোমরাও সেই মুহূর্তের আবেগ, আনন্দ, ভালোবাসা একটুখানি ফিল করতে পারো। ভিডিওর প্রতিটি দৃশ্য, প্রতিটি শব্দ যেন ফিরে নিয়ে যায় আমাদের ঠিক সেই দিনে, সেই ছোট্ট মধুর আনন্দ ঘন স্মৃতিতে। এখন আমি তোমাদের সঙ্গে সেই সুন্দর মুহূর্তের কিছু ছবি ভাগ করে নিচ্ছি। এই ছবিগুলোতে যদিও আমি বা আমার বোন কোথাও নেই, তবুও আমাদের উপস্থিতি ছিল প্রতিটা মুহূর্তে, কারণ আমরা দুজনেই ছিলাম ক্যামেরার পিছনে। আসলে এটা আমাদের অভ্যেস বলতে পারো। বাড়ির যে কোনো অনুষ্ঠানে আমরা থাকি দৃশ্যের আড়ালে, ক্যামেরার পিছনে, সেই সব মূল্যবান মুহূর্তগুলো ধরে রাখার চেষ্টায়। ছবিতে আমরা না থাকলেও প্রতিটা ফ্রেমে আমাদের ভালোবাসা, যত্ন আর উপস্থিতির ছোঁয়া ঠিকই আছে। তারপর এলো সেই বিশেষ মুহূর্তটি,
যখন ভাই বেরিয়ে এলো ব্রহ্মচারীর বেশে, সাদা ধুতি, পাল্লা, পায়ে খড়ম আর কাঁধে ঝোলানো ভিক্ষের ঝুলি, পুরো সাজটাই ছিল গভীর অর্থবহ, ঠিক যেন এক নবীন ব্রহ্মচারী জীবনের নতুন পথে ধর্ম ও জ্ঞানের সন্ধানে বেরিয়ে পড়েছে। সেই মুহূর্তটা ছিল সত্যিই খুব মন ছুঁয়ে যাওয়ার মতো। এরপর তোমাদের একটা বিশেষ রীতির কথা বলি চলো। এই ছবিটিতে দেখতে পাচ্ছ রাস্তার ওপর 3টি রেখা বা গণ্ডি কাটা রয়েছে। এই রীতিতে ব্রহ্মচারী কিছুটা এগিয়ে এসে গণ্ডির কাছ অবধি পৌঁছবে, তারপর মন্ত্রপাঠ করবে এবং একে একে প্রতিটি গণ্ডি পার হবে। তবে আসল মুহূর্তটা আসে 3য় গণ্ডিতে। যেই মাত্র সে শেষ গণ্ডিতে পা রাখবে, সঙ্গে সঙ্গে সামনে থেকে একজন এসে তার পা আটকে দেবে, আর তখনই মামা তাকে কোলে তুলে নেবে আর সে ফিরে আসবে বাড়ির দিকে। এই দেখো, এটাই সেই বাড়ি ফেরার ছবি। মামা ওকে কিছুটা রাস্তা কোলে নিয়ে এসছে, তারপর কিছুটা নামিয়ে দিয়েছে। এরপর থেকে ও পুরো 5 দিন বাড়ির মধ্যেই থাকবে, বাইরের কারোর মুখ দেখবে না। এটাই বোধহয় সব থেকে টাফ রিচুয়াল ছিল ওর জন্য। এরপর আমি তোমাদের সঙ্গে কিছু ছবি শেয়ার করছি, যেখানে আমার হাতে গোনা কিছু বন্ধু বান্ধব রয়েছে। করোনার সেই কঠিন সময়ে সবাইকে ডাকা সম্ভব হয়নি, আর লকডাউনের কারণে বাইরে থেকে কেউ ইচ্ছে করলেও আসতে পারতো না। তবে যাদের বাড়ি আমার বাড়ির আশেপাশেই ছিল, সেই কজনই এসে উপস্থিত হতে পেরেছিল। তাদের উপস্থিতি আমাদের জন্য খুবই বিশেষ ছিল। সেই সীমিত পরিসরের মধ্যেও ওরাই আনন্দের রং ছড়িয়ে দিয়েছিল। এই ছবিটারও একটা ছোট্ট গল্প রয়েছে। দেখতেই পাচ্ছ, ভাইয়ের উপনয়নের জন্য আমি আর আমার বোন একরকম জামা কিনেছিলাম। সম্ভবত এটি আমার একমাত্র চুড়িদার নামে পরিচিত একটি ড্রেস। চলো পরিচয় করাই একটু। সেলফিটা যে নিচ্ছে ও আমার এক খুব কাছের ভাই, আর আমাদের 2 বোনের মাঝখানে যে দাঁড়িয়ে আছে ও আমার এক খুব কাছের বান্ধবী, যার সঙ্গে একসময় প্রায় সব বিষয়েই ঝগড়া লেগেই থাকতো। ছবিতে যে গিফট বক্সগুলো দেখতে পাচ্ছ, ভাইয়ের উপনয়নে পাওয়া। ওগুলো উপনয়নের দিন রাত্রেবেলা আমরা সব ভাই বোনেরা মিলে আনবক্স করেছিলাম। একসাথে গিফট আনবক্সিংয়ের মজাই আলাদা। তবে একটা কথা বলতেই হয়, প্রত্যেকে ভাইকে খুব সুন্দর উপহার দিয়েছিল। আজও সেই সব উপহার আমার বাড়িতে যত্ন করে রাখা আছে, স্মৃতির মতোই সাজিয়ে রাখা, ভালোবাসায় মোড়ানো। এরপর আসি উপনয়নের একেবারে শেষের মুহূর্তে। এটা ঠিক 5 দিন পর ভাইয়ের বাড়ি থেকে বেরোনোর সময়। আমরা সবাই মিলে ওকে নিয়ে গিয়েছিলাম নদীতে স্নান করতে। ছবিতে যে নদীটিকে দেখতে পাচ্ছ, ওটা আমাদের ছোট নদী। একদম যেন কবিতার সেই লাইনটা মনে পড়ে যায়, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। নদীর জলে আমরা সবাই মিলে ছিটিয়ে দিলাম শরীর মন। হাসি, দৌড়ঝাঁপ, জল ছোড়াছুড়ি সব মিলিয়ে একেবারে মনের আনন্দে স্নান করেছিলাম। সত্যি বলতে জায়গাটা এতটাই সুন্দর ছিল আর মুহূর্তটা এতটাই আনন্দে ভরা যে আমি আবার ছবি তোলা শুরু করেছিলাম। ভাবলাম যদি ফেসবুকে কিছু স্মৃতি পোস্ট করা যায়। ওই সময় তোলা একটি ছবি তখন আমার ফেসবুকে কভার ফটোতে ছিল। আজও ছবিটা দেখলে ওই সময়ের মজা, আনন্দ, ভালোবাসা এক নিমেষে ফিরে আসে। বাড়ি ফিরে এসেও কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট রীতিনীতির পালা ছিল, যেমন বিয়েতে হয়ে থাকে কিছুটা তেমনই। বরণ করে ঘরে তোলা, পান পাতা দিয়ে গাল সেঁকে দেওয়া। এই ছিল ভাইয়ের উপনয়নের গল্প। হাসি, কিছু রীতির ছোঁয়া আর অনেক অনেক ভালোবাসায় মোড়া। সবটা ফোনে ধরা পড়েনি ঠিকই, কিন্তু মনে গেঁথে আছে চিরকাল। আজকের মতো টাটা।